তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ক্রাফটল্যান্ড ম্যাপ ক্রিয়েট করতে হয়। এইখান থেকে আমরা মুড সিলেক্ট করলাম, চলে গেলাম ক্রাফটল্যান্ড ম্যাপে। তারপরে এইখান থেকে তোমরা কি করবা, আমার মতো ওয়াইপ আউট মুডটি সিলেক্ট করে নেবা। তোমরা চাইলে অন্য মুডও সিলেক্ট করতে পারো। তো আমি বুঝি সব থেকে ওয়াইপ আউট মুড ভালো সিলেক্ট করলে ভালো হবে। তো এখান থেকে আমরা ওয়াইপ আউট মুড সিলেক্ট করলাম এবং নিচে থেকে সাইজ 50x50 যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ম্যাচে নিয়ে নিল। তারপর তোমরা এখান থেকে কীভাবে কী করবা চলো আমরা দেখে দিচ্ছি। তো এইখানে তোমাদের ম্যাচ স্টার্ট দেওয়ার পর দেখতে পারবা দুইটি স্পাম পয়েন্ট চলে আসবে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্পাম পয়েন্ট বসানো থাকবে। তো তোমরা চাইলে এইটা তোমাদের মতো ইচ্ছে করে বসিয়ে দিতে পারো। তো আমি এটা দেখাবো না, তোমরা অবশ্যই এরকম রেখে দিবা আমার মতো। তারপর এখানে কি করতে হবে, তারপর এখানে দেয়াল বসাতে হবে, কারণ এখান থেকেই এনিমি মেরে দিবে ম্যাচ স্টার্ট হওয়ার আগে, বা ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে এই ফাইট শুরু হয়ে যাবে, প্লেয়াররা গান নিতে পারবে না। তো এইখান থেকে আমরা কি করব, এখানে আমি আমার দেয়ালটা এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেয়ালটা সব থেকে ভালো, এই দেয়ালটা তোমরা বসিয়ে দিবা। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এইটা। এইখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গাতে বসাতে পারবা। তো চলো আমরা এটা বসিয়ে দিব আমাদের মতো। তো এটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এখন আমাদের দ্বিতীয় স্পম পয়েন্টে অর্থাৎ দ্বিতীয় এনিমিটির কাছে বসাতে হবে। তো এই প্লেয়ারটির কাছেও আমরা আমাদের মতো বসিয়ে দিব। চলো, তো হ্যাঁ বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, দেয়াল বসানো শেষ, স্পম পয়েন্ট বসানো হয়ে গেছে। এখন আমাদেরকে বসাতে হবে বেন্ডিং মেশিন। তো চলো এখান থেকে আমরা বেন্ডিং মেশিন খুঁজে বের করি। এখান থেকে আমাদের নিচে যেতে হবে মেবি। তো চলো আমরা দেখি নিচে গিয়ে পাই কিনা। এই যে এখানের নিচে বেন্ডিং মেশিন আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এই যে বেন্ডিং মেশিনটি, এইখানে চাপ দিয়ে তোমরা ধরবা, চাপ দিয়ে ধরে তোমাদের জায়গা মতো নিয়ে আসবা। তো এইখানে আমি দেয়ালের সামনে রাখতে চাইতেছি। তো চলো আমরা এইখান থেকে এই মেশিনটি দেয়ালের সামনে নিয়ে আসি। তো এই জন্য আমরা আমাদের ইচ্ছে মতো বসিয়ে দিব গাইস। তো চলো এখানে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে বসাতে হবে 1 নম্বর স্পাম পয়েন্টে। তো এইখান থেকে আমরা সেম ভাবে বসিয়ে দিব। তো দেখতে পারছো তো তোমরা যে এই বেন্ডিং মেশিনটি উল্টো হয়ে বসে আছে, এটাকে আমাদের সোজা করতে হবে। তাহলে এটাকে সোজা করতে হলে আমাদের কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে প্রিপারেশন এইখান থেকে রোটেশন আমি তোমাদের আবার দেখে দিচ্ছি। এইখান থেকে তোমরা রোটেশন যেই লেখাটি আছে এইটাতে চাপ দিবা। এটাতে চাপ দেওয়ার পর গাইস তোমাদের এইরকম একটি চিহ্ন আসবে। তোমরা সবুজ চিহ্নতে চাপ দিলে তোমাদের মতো করে ঘুরাতে পারবা। তো এইখান থেকে আমি আমার মতো করে রেখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের উপরে দেখো সেটিং আইকন আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে চাপ দিতে হবে, ক্লিক করতে হবে। তারপর এখান থেকে গেম প্লে সেটিং যেটা আছে এইখানে চাপ দিতে হবে। গেম প্লে সেটিং থেকে আমি দেখাই দিতেছি গাইস তোমাদের, তারা ওইটা সরিয়ে নেয়। গেম প্লে সেটিং থেকে এইখানে এডিট এ গেম প্লে রুলস এইখানে চাপ দিতে হবে। তারপর গাইস এইখান থেকে আমাদের নিয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর এইখানে যেরকম আছে তোমরা চাইলে রাখতে পারো। এখান থেকে রাউন্ড পরিবর্তন করতে পারবা এবং প্রিপারেশন টাইম পরিবর্তন করতে পারবা, কয় সেকেন্ডে ম্যাচ শেষ হবে এগুলো পরিবর্তন করতে পারবা। তো এইখান থেকে আমি মূলত রাউন্ডটি চেঞ্জ করার পর আমরা চলে যাব নিচের দিকে। চাইলে তোমরা তোমাদের ইচ্ছে মতো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে এখানে তোমাদের ইচ্ছে মতো প্লেয়ার পরিবর্তন করতে পারবা। আমি বুঝি 2 জন রাখলে ভালো হয়, কারণ সিঙ্গেলও স্টার হয়ে যায়। তো চলো এখানে জুনের একটা আছে, তো এখানে যেরকম আছে সেরকম রেখে দিলাম। তো এখান থেকে তোমরা আনলিমিটেড গ্লোয়াল, আনলিমিটেড এমো এবং কুইক ইপি কনভার্সন এইগুলো অন করে দিবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কুইক ইপি এইটা অন করে দিবা। নিচে আনলিমিটেড এমো, আনলিমিটেড গ্লোয়াল আছে, এগুলো অফ দেওয়া আছে, তোমরা অন করে নিবা। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা এগুলো করবো, না হলে গ্লোয়াল আনলিমিটেড হবে না। অর্থাৎ একটা কেনার পর একটা ওয়াল করার পর ওয়াল শেষ হয়ে যাবে। তো চলো আমরা এখানে ক্যারেক্টার স্কিল আছে, এইগুলা যেরকম আছে সেই রকম রাখবো।
এইখানে দেখো গাইস, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে ডিফল্ট স্টোর, এই অর্থাৎ এখান থেকে তোমরা গান সিলেক্ট করতে পারবা, তোমাদের ইচ্ছে মতো গান দিতে পারবা। তো চলো আমরা আমাদের ইচ্ছে মতো গান দিয়ে দিব এইখান থেকে। তো এইখানে তোমরা ক্যাটাগরিতে সিলেক্ট করলে তোমাদের ইচ্ছে মতো গান দিতে পারবা। তো আমি আমার ইচ্ছে মতো গান দিয়ে দিলাম। এইখান থেকে আমি ডেজার্ট ইকো সিলেক্ট করব। তারপর আরেকটি বক্সে সিলেক্ট করার পর আমার ইচ্ছে মতো আমি দিয়ে দিতেছি গাইস, তোমার ইচ্ছে মতো তুমি দিয়ে দিবা। শুধু আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি, এই গান যে ইচ্ছে মতো দিয়ে দিলাম আর কি। তারপর তোমরা এই নিচের দিকে আসলে 2 নম্বর অপশনে দেখবে বেস্ট এবং হ্যামলেট পেয়ে যাবা। তো এইখান থেকে বেস্ট হ্যামলেট সিলেক্ট করে নেবা। তারপর তোমরা এইখান থেকে দেখবা 4 নম্বর অপশনে প্রথমেই গ্লোয়াল অপশন পাবা। তো এইখান থেকে তোমরা গ্লোয়াল অপশনটি সিলেক্ট করে নেবা। এবং তোমরা চাইলে আইটেমের কোনো অপশন থেকে আইটেমও দিতে পারবা। তো আমি চলো এইখান থেকে আমি কিছু দিলাম না। তো চলো এইগুলা গাইস আমি তোমাদের দেখিয়ে দিই। এইগুলাকে তোমরা সব কয়েন 0 করে দেবা। তো এইখান থেকে আমি ওয়াল 0 করে দিচ্ছি, বেস্ট 0, হ্যামলেট 0 এবং গানের কয়েনগুলো 0 করে দেবো, যাতে সবাই এটা নিতে পারে। সবাই নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু নিতে পারে। তো চলো এইখান থেকে আমি এইগুলো করে দিচ্ছি, তোমরাও তোমাদের মতো করে দিচ্ছ। তো গাইস এইখান থেকে বের হয়ে গেলাম আমরা। এখন আসল কথা হচ্ছে গাইস, এইখান থেকে বের হওয়ার পর তোমরা কিন্তু এইখানে ওকে অপশনে সেভ করে দিবা। এবং তোমাদের আমি ভুলে গেছি গানের স্টোরের নাম দিতে। তো তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো তোমাদের নাম দিতে পারো অথবা অন্য কোনো নাম দিতে পারো। আমি দিয়ে দিলাম গান স্টোর। তো এইখান থেকে গান স্টোর দেওয়ার পর আমি এইখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হওয়ার পর ওকে অপশনে ক্লিক করবো, তাহলে এগুলো সেভ হয়ে যাবে। তো এগুলা ডিফল্ট স্টোরে এগুলো দেওয়ার পর গাইস তোমাদের কিন্তু মেশিনে এই গানগুলো আসবে না, অর্থাৎ তুমি এখন যেগুলো দিছ এগুলো তোমাদের মেশিনে আসবে না, অর্থাৎ প্লেয়াররা নিতে পারবে না। এখন তোমরা আমার দেখানো সেটিং মতো তোমরা বেন্ডিং মেশিনে চাপ দিবা। চাপ দেওয়ার পর এইখানে দেখো গান স্টোর লেখা আছে, অর্থাৎ আমি যেই নাম দিছি আমার স্টোর চলে এসেছে। তো তোমাদের এখানে নুল থাকবে, এখান থেকে তোমরা গান স্টোর সিলেক্ট করে নেবা, ঠিক আছে। তারপর চলো এখান থেকে আমরা দ্বিতীয় মেশিনে চলে যাব। তো এইখানে আমরা এটা ঠিক করবো, দেখি আমাদের কি দেওয়া আছে। তো চলো আমরা বেন্ডিং মেশিনে চলে গেলাম। বেন্ডিং মেশিনে যাওয়ার পর বেন্ডিং মেশিনের উপর চাপ দিবা। তো চাপ দেওয়ার পর সরি গাইস এখানে আমার স্পাম পয়েন্টে চাপ পড়ে রয়েছে। তো এইখানে তোমরা বেন্ডিং মেশিনে চাপ দেওয়ার পর এইখানে প্রিপারেশন, এই যে এইটার থেকে তোমরা 2 নম্বর অপশনে দেখো এখানে আমার নুল দেওয়া ছিল। তো আমি গান স্টোর এটাতে চাপ দিব। হ্যাঁ, আর যদি তোমরা নুল করে রেখে দাও তাহলে এইখানে গেলে কোনো গানও তোমরা পাবা না, অর্থাৎ বেন্ডিং মেশিনে কোনো গান থাকবে না। তো চলো এখানে আমরা আমাদের গান সিলেক্ট করে ফেললাম, সব কিছু ওকে ঠিকঠাক। আমরা কিছু এখন এডিট করবো। চলো গাইস তোমরাও তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো তোমাদের ম্যাপ। তো এখান থেকে এডিট করার জন্য আমরা দেখি কি বসানো যায়। চলো একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমরা দেখি গাছ বসাতে পারি কিনা। এখানে গাছের অনেক অপশন আছে, এই দেখো নেচার গাছ আছে। এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু গাছ বসাতে পারবা। তো চলো আমরা এখান থেকে গাছগুলা চারপাশে 4টি বসিয়ে দেব। তো চলো গাইস আমরা এখান থেকে আমাদের গাছগুলো আমাদের ইচ্ছে মতো বসিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু বসাতে পারো। তো এইগুলো আর দেখালাম না, তোমরা অবশ্যই এগুলো পারবা। যেহেতু আর না পারলে তোমরা কমেন্ট করবো, অবশ্যই আরেক ভিডিওতে অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো। গাইস অবশ্যই এত কষ্ট করে ভিডিও বানালাম, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। এবং এইখান থেকে তোমরা সেভ বাটনে ক্লিক করলে এইটা ড্রাফটে চলে যাবে।
হ্যাঁ চলো এখান থেকে আমি ইজিতে ক্লিক করব। যেহেতু আমি তোমাদের দেখানোর জন্য ম্যাপটা বানিয়েছি, সেহেতু আমি এখানে সেভ করবো না। তোমরা চাইলে পাবলিশ করতে পারো, সেভ করলে ড্রাফটে চলে যাবে। এবং আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য ম্যাপটা বানিয়েছি, তাহলে আমি এখানে ডু নট সেভ এটাতে ক্লিক করব। তো চলো এখান থেকে ডু নট সেভে ক্লিক করার পর আমার ম্যাপটি চলে যাবে, অর্থাৎ আমি যা বানিয়েছি সেইটা দেখাবে না। আমি তোমাদেরকে অবশ্যই এই বিষয়টা জানিয়ে দিলাম। তো এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকবেন।